দেখাতে করেছি এগিয়ে চলেছি পানি উন্নয়ন বোর্ডের নির্মিত উপকূল রক্ষার বেড়িবাঁধ দিয়ে। রাস্তার দুপাশে বিস্তীর্ণ জলাভূমি দেখলে বুকের মধ্যে হাহাকার করে ওঠে। একসময় এ রাস্তার দুপাশ জুড়েই ছিল সবুজ শ্যামল প্রকৃতি। পৌঁছে গেছি উপকূলের কান্না কপোতাক্ষ নদের তীরে, যে নদের উপর নির্ভর করে উপকূলের দুই প্রান্তের লক্ষ লক্ষ মানুষের জীবিকা নির্বাহ হয়। পাশাপাশি প্রতি বছর মে, জুন, জুলাই এই মাসগুলোতে উপকূলের জন্য দুর্বিষহ বিপর্যয় ডেকে নিয়ে আসে এই কপোতাক্ষ নদ। তবুও থেমে নেই উপকূলের জীবন চরিত। এবার ঘরে ফেরার পালা। আপনারা রাস্তার দুপাশে যেই জলাভূমি দেখতে পাচ্ছেন, এটি নদী কিংবা হাওর নয়, এটি বাগদা চিংড়ির খামার। এখানে বাগদা চিংড়ি চাষ হয়, যেটাকে উপকূলবাসী হোয়াইট গোল্ড হিসেবে অভিহিত করে। এই যে রাস্তায় বালু বিছানো রয়েছে, জায়গায় জায়গায় বেহাল দশা। মেগা প্রকল্পের সাতক্ষীরা 15 নম্বর পোল্ডারের অধীনে যেই কার্যক্রম শুরু হয়েছে গাবুরাতে, তারই দৃশ্যমান একটি ধাপ। যদিও ঠিকাদার প্রতিষ্ঠানগুলো সঠিক নিয়ম মেনে কাজকাম ঠিকভাবেই করছে না, যার কারণে রাস্তার দুপাশে যে আইলের স্তূপ দেখছেন, তার মাঝখানে বৃষ্টিতে পানি জমে রাস্তা ব্যবহারের একবারে অনুপযোগী হয়ে গেছে। তবু চলাচলের জন্য যে ব্যবস্থাটা, সেটাও সঠিকভাবে মেরামত করে দেওয়া হয়নি। অনেক বিপদ, অনেক সংশয় নিয়ে প্রতিদিন হাজার হাজার পথচারী যাত্রী এই পথ দিয়ে চলাফেরা করেন। এই যে ইট বিছানো রয়েছে, এখান থেকে একবার পিছলে গেলেই সমূহ বিপদের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও নেমে তো গাড়ি ঠেলেই চলতে হয়, চালানোরই উপায় নেই। আর আমাদের এই উপকূলের প্রধান বাহন বলতে মোটর সাইকেলেই শেষ ভরসা। আগেকার মতো নিয়ম করে না হলেও এখনো রোজ খেলার মাঠে বন্ধুত্বের প্রতিদ্বন্দ্বিতা গড়ে ওঠে। আমাদের গ্রামে আশ্চর্যটি কুকুর রয়েছে। সে রোজ বিকেলে ও কিশোর বন্ধুদের সঙ্গে মাঠে খেলে, একজন পাকা খেলোয়াড়ের মতো। আর অসাধারণ দক্ষতা, বল হেডিং, ড্রিবলিং, নানান রকম ভঙ্গিময় খেলা করে সে। তাহলে ক টাকা? তুমি দাও তাহলে। হ্যাঁ, তো তুমি চ্যালেঞ্জ লাগাইছো, চ্যালেঞ্জ করো তুমি। লাগাও এক কাপ চা। তুমি যদি বল লাতি মেরি ওই জায়গায় দিতে পারো, তাহলে ও এক কাপ চা দেবে না, আর তুমি না পারলে তুমি দেবা। শিকির মারো। হ্যাঁ, রেডি, 1 2 3। এই তো পানি গেল না।